তো আমরা কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব বা কোনো যদি ভোটারে কারেকশন দরকার হয় সেটা কিভাবে করব আজকের ভিডিওতে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই গুগলে এসে সার্চ করতে হবে ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল লিখে আমি সার্চ করে দিয়েছি। ফার্স্ট এখানে যে লিঙ্কটা আসছে হোম পেজ votercci.in, ক্লিক করে দেব। এরপরেই এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন যেখান থেকে এটা হচ্ছে votercci.gov.in পোর্টাল, ভোটার সার্ভিসেস পোর্টাল। এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে কারেকশন অফ এন্ট্রিজ, আপনাদের যদি কিছু ইস্যু থাকে সেটা আপনারা করতে পারবেন। ভোটার যদি ডিলিট করতে হয়, ভোটার আইডি কার্ড মানে আপনার এন্ট্রিটাকে যদি ডিলিট করতে হয় সেখানেও আপনি ফর্ম 7 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি যেটা দেখাবো নিউ ভোটার রেজিস্ট্রেশন কিভাবে আপনারা করতে পারবেন, আর তারপর শেষে আমি এটাও দেখাবো কারেকশন অফ এন্ট্রিজ। আপনার ভোটারে কোনো যদি এন্ট্রি মানে কারেকশন করতে হয়, নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেজ, ফটো যেটাই হোক, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখান থেকে লগ ইন করে নিতে হবে, আর লগ ইন যদি করা না থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপে যদি ক্লিক করেন এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। আপনার যদি ইমেল আইডি থাকে সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং ক্যাপচা দিয়ে কন্টিনিউ করতে হবে। একটা ওটিপি আসবে, ওটিপি ফিল করার পরে আপনার থেকে পাসওয়ার্ড চাইতে পারে। তো সেই প্রসেসটা একবার যদি আপনি ফলো করেন তাহলে আপনার সাইন আপটা হয়ে যাবে। তো আমার অলরেডি সাইন আপ করা আছে, তো আমি লগ ইন করবো এখানে। আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আমি আমার ফোন নাম্বারটা এখানে এন্টার করে দিলাম। এরপরে আমি এখানে ক্যাপচাটা ফিল করব। আমি ক্যাপচা ফিল করে দিয়েছি। এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। একটা ওটিপি আসবে যে মোবাইল নাম্বার কানেক্টেড আছে। তো আমি এবার এখানে ওটিপিটা দিয়ে দেব। ওটিপি অটোমেটিকলি চলে এসেছে। আমি ওটিপিটা এখানে এন্টার করে দিলাম। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তো এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। তো এবার বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ ভোটার রেজিস্ট্রেশন কিভাবে করব, কি কি গাইডলাইন্স আছে সেটাও বলে দেব। বেসিক্যালি যেটা একদম ন্যূনতম গাইডলাইন, যেটা 18 ইয়ার্স মার্ক, ঠিক আছে? আপনাকে 18 বছর মানে আপনার বয়স 18 বছর হতে হবে বা 18 বছর বয়সের বেশি হতে হবে। তো এখানে ফিল ফর্ম অপশন আছে, আমি ফিল ফর্ম 6 করে দিলাম। তো ফর্ম 6টাকে ফিল করতে হবে যদি আপনারা নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। তো এখানে বাঁদিকের একটা একটা চ্যাপ্টার ওয়াইজ মানে সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে, আপনার ডিটেলস আপনার থেকে নেওয়া হবে। তো এখানে ফর্ম 6 এর ফার্স্ট যে সেকশন, এখানে লেখা আছে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড এসি। আমি এখানে চটপট ফিল করে দেবো আমার ডিটেলস। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট যেটা আছে আমি সেটা ফিল করব, কোন জেলার বাসিন্দা আপনি সেটা এখানে ফিল করে দেবেন। তারপর নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার যে কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। আমি আমার যে বিধানসভা সেটা এখানে আমি ফিল করে দিলাম। এরপর চলে আসতে হবে, নেক্সট করতে হবে, নেক্সট করে দিলাম। এরপর পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, ফার্স্ট নেম ফলোড বাই মিডল নেম, সারনেম ইফ এনি। তো আমি এখানে নিজের নামটা ফিল করে দিচ্ছি। নিজের নামটা আমি ফিল করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি বাংলাটা চলে আসছে নাম এন্টার করার সাথে সাথেই। এরপর আপলোড ফটোগ্রাফ, আনসাইন্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে একটা ফটোগ্রাফ সিলেক্ট করতে হবে, চুজ ফাইলে যেতে হবে। চুজ ফাইলে আমি চলে গেলাম। তো আমি একটা নতুন ইমেজ এখানে আপডেট করে দিয়েছি, এখানে লেখা আসছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুল। ওকে করে দিলাম। এরপরে আমি নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সটে আমি ক্লিক করে দিলাম। এরপর নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভস, আমার যে কোনো রিলেটিভের একটা ডিটেলস দিতে হবে যার কাছে ভোটার কার্ড আছে। তো আমার বাবার কাছেই ভোটার আইডি কার্ড আছে, তো আমি এখানে ফাদারের ডিটেলসটাই বেসিক্যালি আপডেট করে দেবো। এরপরে আবার আমি নেক্সটে ক্লিক করব। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস মানে ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন ভোটার আইডি কার্ডের সাথে। তো আমি সাজেস্ট করব যে ফোন নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্কড আছে সেই নাম্বারটাই এখানে আপনি দিয়ে দিন, বিকজ ফিউচারে আপনাকে যদি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে হয় সেক্ষেত্রে এটা ইউজফুল হবে। তারপর মেল আইডিতে ফোন নাম্বার, যদি আপনার ফোন নাম্বার না লিঙ্ক করতে হয় তাহলে রিলেটিভ মেনশনড অ্যাবাভ, মানে যে রিলেটিভের আধার বা ভোটারের ডিটেলস আপনি দিচ্ছেন সেই রিলেটিভের ফোন নাম্বার এখানে বসবে। আমি আমার যে ইমেল আছে সেটা এখানে অলরেডি এন্টার করে দিচ্ছি।
এরপরে নেক্সট করে দেবো। তারপরে আসছে আধার ডিটেলস, আমার আধার কার্ড আছে কিনা। ইয়েস আই হ্যাভ আধার কার্ড, তাহলে আধার নাম্বারের যে সেকশন আছে এখানে ক্লিক করে দেব। এরপরে এন্টার আধার নাম্বার, আমি আমার আধার নাম্বারটা এখানে ইনপুট করব। আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম, এরপরে নেক্সট করে দেব। তারপর জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার, দেন আমি নেক্সট করে দেব। এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ একটা মানে যেটা আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ সেটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি। ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং। আচ্ছা, বেসিক্যালি আপনার যে ডেট অফ বার্থ প্রুফ মানে বার্থ সার্টিফিকেট বা আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট সেটা আপনাকে এখানে আপডেট করতে হবে। তো এখানে অটোমেটিকলি দিয়ে দিয়েছে যে কোন কোন ডকুমেন্টস ডেট অফ বার্থের জন্য অ্যাপ্লিকেবল ভোটার বানানোর জন্য। বার্থ সার্টিফিকেট যেটা প্রথমেই বললাম, তারপর আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10-এর যে সার্টিফিকেট সেটাও আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়াও ইন্ডিয়ান পাসপোর্ট, যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটাও আপডেট করা যাবে। এবং এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসের মধ্যে যদি কোনোটাও আপনার কাছে না থাকে তাহলে এনি আদার ডকুমেন্ট প্রুফ সেটাও আপনি এখানে বসাতে পারবেন, কিন্তু আপনাকে মেনশন করতে হবে যে আপনি কোন ডকুমেন্টটা দিচ্ছেন। এরপরে চুজ ফাইলে যেতে হবে এবং একটা ফাইল, পিডিএফ ফাইল বা ছবি আপনাকে আপডেট করে দিতে হবে সেই ডকুমেন্টের। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস আছে সেটা আপনাকে ফিল করতে হবে। বেসিক্যালি কি ফিল করতে হবে এখানে, প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স, আপনার হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার এই বক্সে ফিল করতে হবে। তারপর চলে আসুন স্ট্রিটে যে আপনি যেখানে থাকছেন সেই স্ট্রিটের নাম বা এরিয়া বা লোকালিটি, মহল্লা যেটাই আছে বা কোনো রাস্তা যদি থাকে সেই নামটা এখানে লিখে দিতে হবে। দেন ভিলেজ এবং টাউন, আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের নাম, যদি টাউনে থাকেন সেই টাউনের নামটা এখানে বসাতে হবে। এরপর পোস্ট অফিসের নাম, তারপর পিনকোড। এবার এখানে তহসিল, তালুক বা মন্ডল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা সেকশন। এখানে বেসিক্যালি আপনারা যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে পঞ্চায়েতের নামটা মানে কোন পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনি থাকছেন সেই পঞ্চায়েত এরিয়াটা এখানে মেনশন করতে হবে। আর বেসিক্যালি আপনি যদি কোনো যে পৌরসভার আন্ডারে আপনি থাকছেন সেই পৌরসভার নামটাও এখানে আপনি দিতে পারবেন। এরপরে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর সেলফ অ্যাটেস্টেড কপি of address proof, either the name of applicant or any of the parents, spouse, adult child, if already enrolled as elector as the same address. এটাকে ইজিলি বোঝাচ্ছি, যদি আপনার কাছে কোনো অ্যাড্রেস প্রুফ থেকে থাকে তাহলে সেটা সেলফ অ্যাটেস্টেড করে সেটা আপনাকে আপলোড করতে হবে। আদারওয়াইজ আপনার যদি ফাদার, মাদার বা কোনো রকমের কোনো রিলেটিভ থাকে তাদের অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে আপলোড করতে হবে, যে অ্যাড্রেসে আপনি ভোটার আইডি কার্ডটা পেয়ে যাবেন। এখানে সেই ডকুমেন্টটা যেটা সেলফ অ্যাটেস্টেড করবেন সেটা আপনারা এখানে আপলোড করে দেবেন। এটা 2 MB মধ্যে হতে হবে ফাইলটা। তো আপনি একটা ইমেজও মানে ছবি তুলতে পারেন, সেটাকেও আপলোড করতে পারেন, বা কোনো রকমের পিডিএফ যদি আপনার কাছে থেকে থাকে সেটাও আপনি এখানে আপলোড করতে পারবেন। এরপরে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন বা যদি কোনো রকম প্রবলেম থাকে এখানে ক্যাটাগরি মেনশন করা আছে, লোকোমোটিভ, ভিজুয়াল, ডিফ অ্যান্ড ডাব। তো আপনি সেই যে ক্যাটাগরির মধ্যে আপনারা আসছেন সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। দেন এই 3টে অপশন ছাড়া যদি অন্য কোনো টাইপের ডিসেবিলিটি আপনার মানে থাকে ডিসেবিলিটি সেটা এখানে এন্টার করতে হবে, লিখে দিতে হবে। তারপরে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, আপনার যে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে সেখানে যে পার্সেন্টেজটা মেনশন করা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। সার্টিফিকেট অ্যাটাচড, ইয়েস, আপনি যদি আপনার কাছে ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে কোনো ফাইল আপলোড করতে হবে না। আপনি যদি ইয়েস করেন তাহলে আপনাকে ফাইল আপলোড করতে হবে এখানে এসে। এরপর দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন ইলেকট্রাল রোল, আমি যেটা আপনাকে আগে থেকেই বলছিলাম যে আপনার যে ফ্যামিলি মেম্বারের অলরেডি ভোটার আইডি কার্ড আছে তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে। বেসিক্যালি ফ্যামিলি মেম্বার মিনস ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, আপনার ভাই বোন, মানে যেই রিলেশনে থাকুক না কেন সেই ডিটেলসটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস সিলেক্ট করতে হয়, যদি বাবা হয় ফাদার করবেন সিলেক্ট, যদি মা হয় তাহলে মাদার, যদি বোন হয় সিস্টার, ভাই হয় ব্রাদার, নেফিউ, যেই হোক না কেন সেই রিলেশনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং তার যে ভোটার আইডি কার্ড নাম্বার, এপিক নাম্বার, সেটা এখানে বসিয়ে দিতে হবে।
তারপরে আপনাকে নেক্সট ফর্ম একটা এখানে বসিয়েছিলাম, এটা অটোমেটিকলি এখানে দেখাবে। তারপরে ফাদার নাম, ফাদারের এপিক নাম্বার, এটা আপনি বসাতে চাইলে বসাতে পারেন। মায়ের ক্ষেত্রেও সেম, মায়ের যে পুরো নাম সেটা বসাতে হবে এবং এপিক নাম্বার বসিয়ে দিতে হবে। স্পাউসেস নেম, মানে আপনার যদি ওয়াইফ, যদি কোনো ছেলে অ্যাপ্লিকেশন মানে যদি আপনি করছেন, তাহলে আপনার ওয়াইফের ডিটেলস, এবং যদি ওয়াইফ অ্যাপ্লিকেশন করছেন তাহলে তার হাজব্যান্ডের ডিটেলস এখানে বসাতে হবে, এবং সাথে সাথে এপিক নাম্বারটাও এখানে বসিয়ে দিতে হবে। তারপরে 3টে অপশন আসছে এখানে, আপনি যদি চেক করবেন, মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। এখানে চেক করতে হবে যে আমার নাম এক্সিস্ট করছিল লাস্ট এসআইআর এ। যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, ফার্স্ট অপশনটা তাদের জন্য মানে এলিজিবল নয়, বিকজ তাদের কাছে তো ভোটার আইডি কার্ড ছিল না, তো এসআইআর এ কিভাবে নাম আসবে? ডেফিনেটলি মাই প্যারেন্টস নেম, যদি আপনার বাবা কিংবা মায়ের ডিটেলস বা গ্র্যান্ডফাদার মানে দাদু বা দিদার বা ঠাকুমার যদি ডিটেলস থাকে, সেটা সেকেন্ড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। তাহলে আপনার যদি লাস্ট এসআইআর এ আপনার বাবা মা বা কোনো রিলেটিভের নাম এসআইআর এ না থেকে থাকে, তাহলে থার্ড অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমি করে দেব নেক্সট। নেক্সট করার পরে এখানে আর একটা ডিক্লারেশন দিতে হবে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ আই অ্যাম আ সিটিজেন অফ ইন্ডিয়া। আমি ভারতবর্ষের বাসিন্দা, এবং প্লেস অফ মাই বার্থ ইজ আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, কোন ভিলেজ বা টাউনে আপনি থাকেন সেই নামটা, স্টেট, ডিস্ট্রিক্ট। এবার আপনাকে দিতে হবে যে আই অ্যাম অর্ডিনারিলি আ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশনড অ্যাট সেকশন 80 ইন ফর্ম 6 সিন্স। আপনি কবে থেকে যে অ্যাড্রেসটা আপনি মেনশন করছেন, সেখানে আপনি কবে থেকে বসবাস করছেন, সেই ডিটেলসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, মান্থ এবং ইয়ার। তারপরে কি আছে, আই ডোন্ট পজেস এনি অফ দ্য মেনশন ডকুমেন্টস ফর প্রুফ ডেট অফ বার্থ এজ, দেয়ারফর আই হ্যাভ এনক্লোজড বিলো মেনশন ডকুমেন্টস সাপোর্ট অফ এজ প্রুফ। আপনার কাছে যদি কোনো রকমের সঠিক ডেট অফ বার্থের ডকুমেন্ট না থাকে, ডেট অফ বার্থের যদি কোনো রকম ডকুমেন্ট না থাকে, এবং আপনি একটা অল্টারনেটিভ কোনো ডকুমেন্ট আপলোড করছেন, তো সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। এবার আপনি যদি এটা নাও দিতে চাইছেন, তাহলে এটা আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তারপরে ভি লাস্ট অপশন, এখানেও আপনি যে অ্যাকচুয়াল লোকেশন থেকে অ্যাপ্লাই করছেন বা আপনার ভিলেজের নামে একটা ক্যাপচা আপনাকে ফিল করতে হবে। সেন্ড ওটিপি তে ক্লিক করবেন, একটা ওটিপি আপনার ফোন নাম্বারে জেনারেট হয়ে আসবে, সেই ওটিপিটা আপনাকে জাস্ট সাবমিট করতে হবে। যেই মাত্র আপনি ওটিপি সাবমিট করে দেবেন, একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাকে কাছে রাখতে হবে, এবং যে ডেটে আপনার ভেরিফিকেশনের জন্য আপনাকে ডাকা হবে, সেই ডেটে আপনাকে যে ডকুমেন্টসগুলো আপনি আপডেট করেছেন সেই ডকুমেন্টসগুলোর কপি এবং অরিজিনাল আপনার কাছে রাখতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার নিয়ারেস্ট যে বিএলও অফিস বা বিডিওতে বা পৌরসভায় আপনাকে যেখানে ডাকা হবে, আপনাকে চলে যেতে হবে, সেখানে ভেরিফিকেশন হবে, এবং তারপরেই আপনার ভোটারটা প্রসেস হয়ে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে অলরেডি চলে আসবে। এবং আপনি যদি আপনার জানতে পারেন বা কোনো রকমের মেসেজ আপনার ফোনে আসে যে আপনার ভোটারটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আপনি ই ভোটারটাও ডাউনলোড করতে পারবেন। তো আজকের জন্য বেসিক্যালি এইটুকুই। আপনার